আজ আমরা কোষে দেখি 5.7 এর 4 দাগ থেকে শুরু করব। আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকা ও 10 টাকার মোট 70 খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলি 10 টাকার নোট পেলেন, হিসাব করে লিখি। ধরি 5 টাকার নোট এক্সটি, ঠিক আছে, এবং 10 টাকার নোট ওয়াইটি। তাহলে দেয়ারফর বা শর্তানুসারে লিখতে পারি আমরা একই জিনিস, বা প্রশ্নানুসারে, দেয়ারফর অথবা শর্তানুসারে অথবা প্রশ্নানুসারে, ঠিক আছে। নোট কতগুলো বলেছে? 70টি নোট, অর্থাৎ এক্স আর ওয়াই 5 টাকার নোট আর 10 টাকার নোট মিলে কত নোট আছে? 70 খানা। এর নাম এক দিচ্ছি, বা এক্স ইকুয়াল টু 70 মাইনাস ওয়াই। একবারই আমরা এক্স এর মান বার করে রাখি, পরিবর্তনীয় করবো তাহলে, ঠিক আছে। আর পরটা কি আছে? এবং মোট 590 টাকা, তাই তো? আচ্ছা, 5 টাকার নোট কতগুলো আছে? এক্সটি, তাহলে কয় টাকা আছে? 5x টাকা। একটা নোটে 5 টাকা, তাহলে এক্স খান নোটে 5x টাকা। আর 10 টাকা নোট আছে ওয়াইটি, তাহলে কত টাকা হবে? 10y, ঠিক আছে। তাহলে মোট 590। আমরা এক্স এর মানটা বসিয়ে দিতে পারি এখানে, বা 5 ইন্টু 70 মাইনাস ওয়াই, ওদিকে 10y, ওদিকে 590, ঠিক আছে। বা 5 7 35, 0 মাইনাস 5y প্লাস 10y, ওদিকে 590, বা 10 থেকে 5 বাদ দিলে 5y, ওদিকে 590 মাইনাস 350 হবে ওই পাশে গেলে পরে, বা y ইকুয়াল টু 0 4 2 বাই 5। ভাঙলে কত হবে? 4 5 20, 4 থাকে 5 8 40, তাহলে y মান পেলাম 48, তাই তো। এবার আমরা এখানে 1 থেকে পাই করব, দেয়ারফর 1 থেকে পাই x ইকুয়াল টু 70 মাইনাস 48 হবে তাহলে, অর্থাৎ 2 2 22। তাহলে দেয়ারফর কি পেলাম? 5 টাকার নোট, 5 টাকার নোট অর্থাৎ x মান পেয়েছি 22টি, এবং 10 টাকার নোট y মান 48টি, ঠিক আছে। 5 দাগ। আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি, এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। সমীকরণ সহ সমীকরণ গঠন করি এবং তাদের প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। তাহলে ধরি ভগ্নাংশটি হলো x/y, ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি লিখবো তাহলে আমরা? বলছে লব, যা লিখবো যার হরটি লব অপেক্ষা 5 বেশি, কারণ হর লবের থেকে 5 বেশি, তার মানে লবের সঙ্গে 5 যোগ করলে হর হয়ে যাবে, কারণ ওয়াইটা এক্স থেকে 5 বেশি, তাহলে এক্সটা 5 কম, তাহলে এক্স সঙ্গে 5 যোগ করলে ওয়াই সমান হবে, তাই তো। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই পেয়ে গেলাম, এক্স প্লাস 5। এবং পরে কি বলছে? যদি এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি, যে লবের সঙ্গে 3 যোগ, হরের সঙ্গেও 3 যোগ, তাহলে ভগ্নাংশটা 3/4 হয়ে যাবে। এখানে আমরা ওয়াই এর মানটা বসিয়ে দিতে পারি এক্স প্লাস 5, বা এক্স প্লাস 3, আর নিচে ওয়াই এর মান এক্স প্লাস 5 প্লাস 3 আছে, ওদিকে 3/4, তাহলে বা এক্স প্লাস 3, আর নিচে আসবে এক্স প্লাস 8, ওদিকে 3/4, বা কোনাকুনি গুণ করবো, 4x প্লাস 3 4 12 আসবে,
ওদিকে 3x প্লাস 3×8 = 24 আসবে, বা এক পাশে নিয়ে আসবে x গুলোকে, ওদিকে 24 - 12 হবে, তাহলে বিয়োগ করলে x = ওদিকে 12 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের x এর মান পেয়ে গেছি। তাহলে therefore 1 থেকে পাই x এর মান 12 পেয়েছি, 12 + 5 = y, দ্যাট ইজ 17 = y, অর্থাৎ y = 17। তাহলে আমরা x এর মান 12 পেলাম আর y এর মান 17 পেলাম। therefore ভগ্নাংশটি হলো কত হবে, x/y, অর্থাৎ 12/17। ঠিক আছে, হয় মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। তাহলে ধরি প্রথম সংখ্যা x এবং দ্বিতীয় সংখ্যা y। therefore এবার কি বলছে, প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে বা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x = 2y - 21, এর নাম 1 দিয়ে রাখি, এবং দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 2x হবে। তাহলে এখানে আমরা x এর মান বসিয়ে দিতে পারি, বা y + 12 = 2 × x এর মান কত পেয়েছি, 2y - 21। ক্লিয়ার, এখান থেকে আমরা y পেয়ে যাব, y + 12 ওদিকে 4y - 21 = 42, বা y - 4y হবে এদিকে আসলে পরে, ওদিকে -42 - 12 হবে, বা এদিকে -3y মাইনাস কত হবে, 54, মাইনাস কেটে যাবে, 3 × 18 = 54, তাহলে y এর মান 18 পেলাম। অতএব 1 থেকে পাই x = 2 × y ছিল 18 হবে, তাহলে 18 × 2 = 36, 36 থেকে 21 বাদ যাবে, অর্থাৎ 5 1 15। তাহলে therefore প্রথম সংখ্যা x 15 পেয়েছি, এবং দ্বিতীয় সংখ্যা y কত পেয়েছি, 18।